প্রার্থী হিসাবে আমি এটা আমি ডিজার্ভ করি। আমি এই দলের জন্য অনেক কষ্ট করেছি, শুধু ইলিয়াস আলীর ভাই হিসাবে নয়, ইলিয়াস আলীর ভাই হিসাবে নয়, আমি এই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এই দলের জন্য আমার অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা রয়েছে, অনেক শ্রম রয়েছে। আমি সেটা মনে করি আজকে যারা বিভিন্নভাবে দায়িত্বে আছেন সিলেট অঞ্চলে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। তারা আজকে বিভিন্ন পর্যায়ে আছেন, নেতৃত্বে মন্ত্রিপরিষদে আছেন, বিভিন্ন পর্যায়ে আছেন। সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল এবং শুভকামনা রইল তাদের জন্য। কিন্তু আমি এই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, একজন নিবেদিত ক্ষুদ্র কর্মী হিসাবে আমি দাবি করব দলের কাছে যে আমার প্রতি যেন মূল্যায়ন, আমার প্রতি যেন অবমূল্যায়ন করা না হয়। আমি সিলেটবাসীর কাছে আবেদন জানাবো, একজন সৎ নিষ্ঠাবান, একজন নিবেদিত ক্ষুদ্র কর্মী হিসাবে আমি দাবি রাখি সিলেটবাসীর কাছে, আমি মেয়র প্রার্থী হিসাবে আমি আমি একজন যোগ্য প্রার্থী হিসাবে নিজেকে মনে করি। সেটা আমার বক্তব্য নয়, এটা তৃণমূলের নেতারা তাদের আবেগ, ভালোবাসা, ইলিয়াস আলীর প্রতি তাদের যে দরদ, সেই ভালোবাসা থেকে আজকে তৃণমূলের প্রতিটি নেতাকর্মী আমাকে সিলেটের মেয়র হিসেবে দেখতে চায় এবং আমি মনে করি দল আমার প্রতি সুবিচার করবে। দল যদি সুবিচার করে, এই দলের জন্য সমস্ত কিছু উজাড় করে দিতে ইলিয়াস আলী এবং তার পরিবার সবসময় প্রমাণ রেখেছে, আমরা রেখে যাব ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। তাই সুতরাং আমার প্রতি যেন আমার মতো একজন নিবেদিত ক্ষুদ্র কর্মীর প্রতি মূল্যায়ন করা হয়, তাহলে বর্তমান প্রজন্মের নেতাকর্মীরা সেটার থেকে তারা আরও বেশি এই দলের জন্য, এই দেশের জন্য, জনগণের কল্যাণের সাথে কাজ করতে এগিয়ে আসবে। তাই যারা বিগত দিনে বিগত প্রতিকূল পরিস্থিতিতে যে বাংলাদেশে যে একটা 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 আবদ্ধ, একটা অবরুদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ যে একটা অবস্থায় ছিল, একটা দুঃসহনী যন্ত্রণার মধ্যে, সেই পরিস্থিতি থেকে আজকে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে আমাদের মহান নেতা তারেক রহমানের নেতৃত্বে। আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে একটা মানবিক বাংলাদেশ, একটা শান্তির, একটা সাম্যের, একটা ভ্রাতৃত্ববোধের সমন্বয়ে একটা শান্তির বাংলাদেশ গড়বার যে প্রত্যয় নিয়ে তিনি কাজ করছেন, সেজন্য তার হাতকে শক্তিশালী করবার জন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং আমরা যাতে তৃণমূলের নেতাকর্মীরা যাতে মূল্যায়িত হয়, সেদিকে দল এবং দলের হাইকমান্ড যেন তিনাদের সুদৃষ্টি রাখেন এবং নিবেদিত কর্মীদের প্রতি যেন মূল্যায়ন করা হয়, যারা দেশ, জাতি এবং জনগণের কল্যাণের স্বার্থে বিভিন্ন রকম নির্যাতন, হামলা, মামলার শিকার হয়েছে, নির্যাতিত, তাদের প্রতি যেন মূল্যায়ন করা হয়, সেই আশাবাদ আমি রাখছি এবং আশা করি সেদিকে আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে সঠিক সিদ্ধান্ত আসবে। এবং আমি সিলেটবাসীর সমর্থন চাই, সহযোগিতা চাই, ভালোবাসা চাই, আপনাদের প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া চাই এবং আমাকে আপনাদের সকল ধরনের সহযোগিতার হাত প্রসারিত রাখবেন। আমি যদি কোনোদিন কাজ করার সুযোগ পাই, আমি কথা দিচ্ছি এবং আমি সেটা দৃঢ়ভাবে বলতে চাই যে আমি এই অঞ্চলের, এই সিলেটবাসীর মানুষের কল্যাণের স্বার্থে আমাদের সমস্ত কিছু উজাড় করে দেব। এই এই এটা আমি আমার মন থেকে বলছি এবং আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি